আজকের পৃথিবী সফলতার যে সংজ্ঞা দাঁড় করিয়েছে, আজকের পৃথিবী সার্থকতার যে সংজ্ঞা দাঁড় করিয়েছে, যে ডেফিনিশন স্থির করে দিয়েছে, এটাকে বদলে দিয়েছে কোরআন, এটাকে পরিবর্তন করে দিয়েছে কোরআন। ভোগের মধ্যে নয়, ত্যাগের মধ্যেই সার্থকতা। বিড়ালের মতো শুধুমাত্র যান বাঁচানোর চিন্তা করার মধ্যেই কোনো সফলতা নয়, সুখ নয়। সুখ প্রকৃত অর্থে রিস্ক নিয়ে জীবন বাজি রেখে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার মধ্যেই নিহিত আছে। সে জীবনে জীবন, যে জীবন বাঘের মতো অল্প সময় বেঁচে থাকে, বিড়ালের মতো বছরকে বছর যুগ যুগ ধরে বেঁচে থাকার নাম জীবন না, এটার নাম লাঞ্ছনা, এটার নাম অপমান। যে অপমান শুধু আখিরাতেই হবে না, এই অপমান দুনিয়াতেই হবে, আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রতিটা প্রাণীকে মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে, প্রতিটা প্রাণীকে মারা যেতে হবে। কোন প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করা ছাড়া পৃথিবী থেকে যেতে পারবে না, বা আজীবন পৃথিবীতে টিকে থাকতে পারবে না। মৃত্যু যখন অবধারিত, তাহলে বীরের মতো মৃত্যু, সার্থকতার মৃত্যু, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে মৃত্যু, এর চাইতে সফলতা, এর চেয়ে সার্থকতা আর কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শাহাদাতের তামান্না অন্তরে লালন করার তৌফিক দান করুন। শাহাদাত তো অনেক পরের বিষয়। আমরা যদি আমাদের সমাজে প্রচলিত অনাচারগুলোর বিরুদ্ধে অন্তত চিন্তা ভাবনা শুরু করি, সব জায়গায় হয়তো আমাকে বৈপ্লবিক ভূমিকা রাখতে হবে না, আমি যদি অন্তত নাহি আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করার এই কাজটা শুরুটাও করতে পারি, তাহলেও আমি একজন মুমিন হিসাবে, ইমানদার হিসাবে এটা আমার সার্থকতার বিষয় হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বড় বেশি ভালোবাসেন। আমরা আল্লাহ তাআলার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের উম্মত, তার সবচেয়ে শ্রেষ্ঠ খলিল, তার বন্ধু, তার সবচেয়ে আপন মানুষটার, আপন সৃষ্টিটার আমরা উম্মত, তার পরিবারের সদস্য, যার কারণে আল্লাহ আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন। পৃথিবীর ইতিহাসে যত জাতিগোষ্ঠী এসেছে, যত সম্প্রদায় এসেছে, সবার মধ্যে উম্মতে মুহাম্মদী আল্লাহর কাছে স্পেশাল। আল্লাহ এদেরকে বিশেষভাবে তৈরি করেছেন এবং পছন্দ করেন। আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ সম্প্রদায় হয়েছো, তোমরা শ্রেষ্ঠ সম্প্রদায়, শ্রেষ্ঠ উম্মাহ হয়েছো, কারণ উখরিজাত লিন-নাস, তোমরা ফ্যামিলির এবং নিজের স্বার্থের এই গণ্ডির মধ্যে, চক্রের মধ্যেই শুধুমাত্র ঘুরপাক খাবে, এটা তোমাদের সাথে যায় না, মানায় না। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য। আমি সৃষ্টি হয়েছি কার জন্য? আমি শুধু আমার ফ্যামিলি চিন্তা করব। একটা অনাচার হবে, কোনো মানুষ জুলুমের শিকার হবে, সমাজে কোনো অনাচার এস্টাবলিশড হবে, অন্যায় চলবে, আমি সেটা মেনে নিব না। সবসময় হয়তো আমি হাত দিয়ে বাজাইতে পারবো না, অন্তত আমার এটার বিরুদ্ধে অবস্থান নিতে হবে, ভূমিকা রাখতে হবে। সেটা হোক আমার প্রিয়জনের বিরুদ্ধে, হোক আমার এলাকার মানুষের বিরুদ্ধে, হোক আমার বন্ধুর বিরুদ্ধে, আমাকে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। বেইনসাফ করা মানুষ কখনো মুসলমান হতে পারে না, অসম্ভব। কিন্তু আজ বেইনসাফি রন্ধ্রে রন্ধ্রে আমাদের, সামান্য একটু স্বার্থের জন্য, চক্ষু লজ্জার খাতির আমরা অন্যায় করি। আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমাদের সৃষ্টি করা হয়েছে, বের করা হয়েছে মানুষের জন্য, মানুষের কল্যাণে কাজ করব। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা প্রদান করা, এটা আমাদের দায়িত্ব। আল্লাহ আমাদের সবাইকে দায়িত্ব যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, মৃত্যু তো অবধারিতই। আল্লাহ বলেছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যে মৃত্যু থেকে পলায়ন করার জন্য চেষ্টা করছো, তোমরা যে মৃত্যু থেকে রক্ষা পাওয়ার জন্য পালিয়ে বেড়াও, এখানে না ওখানে, ওখানে গেলে মনে হয় বাঁচবো, এটা করলে মনে হয় বাঁচবো, এটা বললে মনে হয় বাঁচবো না, এই বাঁচার জন্য তোমাদের যে প্রাণান্তকর প্রচেষ্টা, তোমাদের যে পলায়ন পর মানসিকতা, মনে রাখবে সে মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। শব্দটা লক্ষণীয়, ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলেন নাই যে তোমরা যখন পলায়ন করবে মৃত্যু তোমাদের পিছন থেকে এসে ধরবে, সেটা বলেন নাই। মুলাকীকুম বলেছেন মৃত্যু তোমাদের সামনে থেকে এসে সাক্ষাৎ করবে। তুমি যেদিকে যাচ্ছ পলায়ন করতে, ওই দিক থেকে মৃত্যু আসবে তোমাকে সাক্ষাৎ করার জন্য, এড়াতে পারবে না। মৃত্যু যখন অবধারিত, তাহলে সেটা শিয়ালের মৃত্যু কেন হবে, বাঘের মৃত্যুই হওয়া উচিত। আল্লাহর কাছে তামান্না থাকতেই হবে ইমানদারের, যে আল্লাহ মৃত্যু যখন হবেই, মরবই যখন, আমি যেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, কাজ করতে গিয়ে মরি, এটাই তো সার্থকতার মৃত্যু। আমি ভীরু মানুষের মতো মৃত্যুবরণ করতে পারি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে পানাহ চেয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন, আল্লাহ আপনার কাছে আমি কৃপণতা থেকে, ভীরুতা থেকে পানাহ চাই। আমি যেন ভীরু হয়ে না পড়ি, আমি যেন হীনমন্য হয়ে না পড়ি, আমি যেন ভীত সন্ত্রস্ত না হই। আজ আমাদের সমাজে মুসলমানদের মধ্যে ভয়ের সংস্কৃতি সৃষ্টি হয়ে গেছে। ভয়ের সংস্কৃতি সৃষ্টি হয়েছে না হয়নি? আজ শরীফ ওসমান হাদির মতো কিছু তরুণ, তারা আমাদেরকে ভয়ের সংস্কৃতি ভাঙতে শিখিয়েছে।
তারা শিখিয়েছে কিভাবে ভয়কে জয় করতে হয়। আপনার আমার অনেকের মতো তারও একটা ছোট্ট বাচ্চা আছে, মায়া আছে, এবং সে জানতো সে যে পথে পা বাড়িয়েছে এই পথে মৃত্যু অবধারিত, সেটার জন্য প্রস্তুত ছিল, আগে থেকে ঘোষণা দিয়েছে। পরিচিত ভাই ব্রাদারকে বলে গেছে, আমি মরে গেলে আমার বাচ্চাদের দিকে খেয়াল রাখিও, জাস্ট ইট। আর আল্লাহ খেয়াল রাখবেন, যথেষ্ট। বহু লেবাসধারী ধার্মিকের চাইতে, বহু লেবাসধারী তথাকথিত আলিমের চাইতে এ ধরনের তরুণরা আমাদের ক্ষেত্রে, আমাদের জন্য এই ক্ষেত্রে অন্তত উত্তম উদাহরণ। সমকালীন জীবনে বা সমসাময়িক সময়ে নিজের অবশ্যম্ভাবী অপরিহার্য পরিণতির কথা জানার পরও এইভাবে সাহসিকতার পরিচয় দেওয়া, মৃত্যু ভয়কে জয় করা এবং ভয়ের সংস্কৃতিকে ভাঙার উজ্জ্বল উদাহরণ তার চাইতে আর ভালো কাউকে খুঁজে পাওয়া যায় না। মানুষ যখন নিশ্চিত হয়ে যায় তার বিপদ আসছে, সে সাবধান হয়ে যায়। সাবধান সেও ছিল, কিন্তু অনেকে আছেন সাবধানতা নয় বরং গা বাঁচানোর চেষ্টা করে। ঠিক আছে, যান বাঁচতে তো বহুত কিছু করতে পারবো, আরে যান বাঁচায় রেখে কি করবো যে জান দিয়ে কিছু করতে পারবো না? জানটা বেঁচে থাকাটা কি জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আজকে আমাদের যে তরুণ সমাজ আছেন, তরুণ সমাজের বড় অংশকে ভোগবাদী পৃথিবী শুধু ভোগ শিখিয়েছে। এখন তারুণ্যের বড় অংশ তারা খেলাধুলা দেখে এবং সেখানে কোন খেলোয়াড়ের গোল দেওয়া দেখে সে উজ্জীবিত হয়ে যায়, সে উত্তেজিত হয়ে যায়। তার পছন্দের দল হেরে যাওয়া দেখে সে মুষড়ে পড়ে, ভেঙে পড়ে, মন খারাপ করে, সে চোখের পানি ফেলে দেয়, কেঁদে দেয়। মুসলমানের সন্তান, সে জানে না এটা তার পরিচয় না, এটা তার সার্থকতা না। সে সাম্রাজ্যবাদীদের, সে আধিপত্যবাদীদের, সে পৃথিবীর মাস্তানদের টুলে পরিণত হয়েছে। তারা তাকে ব্যবহার করছে, ক্রীড়ানক বানিয়েছে। আজ কোন মুসলিম তরুণ সে সকল বাধার প্রাচীর ডিঙিয়ে, সকল প্রটোকল ভেঙে দিয়ে সে যদি কোনো খেলার মাঠে দর্শক গ্যালারি থেকে একবারে মাঠে গিয়ে খেলোয়াড়কে জড়িয়ে ধরে, মনে করা হয় বাহ, সে কি জয় করেছে। অথচ মুসলমান তো খালিদ বিন ওয়ালিদের সন্তান, ওমর আবু বকরের সন্তান, ওসমান আলীর সন্তান, আব্দুল ইবনে ওমরের সন্তান রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তারা আমাদেরকে শিখিয়েছেন কিভাবে ইনসাফের জন্য সংগ্রাম করতে হয়, লড়াই করতে হয়, পৃথিবীর মানুষকে সত্যের পথে আনবার জন্য লড়াই করতে হয়, কিভাবে নিজের ভোগবাদিতাকে পায়ের নিচে পিষ্ট করতে হয়। এই শিক্ষা তারা দিয়ে গেছেন। এই জন্য পৃথিবীকে তারা শাসন করেছে, পৃথিবী তাদের পায়ের নিচে এসেছে। কারণ মুসলমানের সম্মান নিহিত আছে দুইটা জিনিসের মধ্যে: এক, মৃত্যুর ভয়কে জয় করা; দুই, দুনিয়ার মোহের ঊর্ধ্বে উঠা। বেঁচে থেকে কি হবে? বেঁচে থেকে কতকাল বাঁচতে পারবো? 1000 বছর তো বাঁচতে পারবো না, মরতে তো হবেই। তাহলে সে মৃত্যুটা কেন গৌরবের মৃত্যু হবে না? সে মৃত্যুটা কেন সার্থক মৃত্যু হবে না? সে মৃত্যু কেন হাজার হাজার তরুণকে উজ্জীবিত করবে না? সে মৃত্যু কেন বহু মানুষের বিবেককে খুলে দিবে না? সে মৃত্যু কেন অন্যকে অনুপ্রাণিত করবে না? এই মৃত্যু কেমন মৃত্যু যে মৃত্যু আমার একজন ভীরু মানুষের মতো মৃত্যু হবে? আমি পলায়ন পর হয়ে মৃত্যু কেন বরণ করব? এই মৃত্যুর ভিতরে কি সার্থকতা আছে? এই মৃত্যু তো সবাই বরণ করে, গরু ছাগলের মতো মৃত্যু হয়। আমি মানুষ, আমি প্রাণী, আমি মুসলিম, আমি আল্লাহর নবীর উম্মত, আমি বড় বড় সাহাবীদের অনুসারী। অতএব আমার মৃত্যু তো অন্য 10 জন মৃত্যু মতো হতে পারে না। আমি একজন আদর্শবাদী মুসলিম হতে হয়। আমার চোখের সামনে, চোখে মুখে থাকবে স্বপ্ন, আমার চোখে মুখে থাকবে দুনিয়া জয় করার স্বপ্ন, আমার চোখে মুখে থাকবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার স্বপ্ন, মাজলুম মানুষের পক্ষে কথা বলার স্বপ্ন, অন্যায় অনাচারের বিরুদ্ধে কথা বলার স্বপ্ন। এটা যদি চোখে না থাকে, এই পুরুষত্বের দাম কি? এই মনুষ্যত্বের দাম কি? এই মুসলমানিত্বের দাম কি? এই তথাকথিত ঈমানের পরিচয় নামে অভিনয় করার দাম কি? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই যে দুনিয়ার মোহ আর মৃত্যু ভীতি, এই দুইটা জিনিসকে জয় করার তৌফিক দান করুন।